গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তা ভিডিওর শুরুতে একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তা সকালে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে। অ্যালার্ম দিয়েছিলাম 7টার সময়, অ্যালার্ম দিয়েছি, অ্যালার্মও বেজেছিল, বাট ওই অ্যালার্ম বেজেছিল অফ করে 5 মিনিট পরে উঠবে ভেবেছি। ব্যাস ওই 5 মিনিট করতে গিয়ে না 1 ঘন্টা প্রায় লেট হয়ে গিয়েছে। এবার যেহেতু কালকে লেট হওয়ার একটু কারণ আছে, যেহেতু কালকে না অনেকটা রাত করেই শোয়া হয়েছে, বাবু লেট করে ঘুমিয়েছে, ফেরে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, এইসব করতে করতে না প্রায় অনেক রাতই হয়ে গিয়েছিল। তারপরে ঘুমিয়েছি, আর সকালে ওই 5 মিনিট শুতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। দেখবে যখন তোমার ঘুমটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু তুমি সঙ্গে সঙ্গে উঠতে পারবে, কিন্তু যখন তোমার ঘুমটা পূরণ হবে না তখন তুমি সঙ্গে সঙ্গে উঠতে পারবে না। মনে হবে আর 5 মিনিট, আর 5 মিনিট। এতক্ষণ ঘুমিয়ে যখন তোমার হলো না তখন কি ওই 5 মিনিট ঘুমোলে কি তোমার হয়ে যাবে? হবে না। কিন্তু তোমার ওই ঘুমেটা যেহেতু পূরণ হয়নি, তার জন্যই তোমার আরও 5 মিনিট শোয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু ওইটা ঘুমের কমতি থেকেই কিন্তু হয়, তাই না? তাই এদিকে সকালে ঘুম থেকে যেহেতু দেরিতে উঠেছি, ওটার পরে ফ্রেশ হয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, কেন ওই সময়টাই একমাত্র আয়না দেখার একটু সময় পাই। তারপরে যুদ্ধ করার জন্য লেগে পড়তে হয়, মানে কাজে লেগে পড়ার পরে আর কিন্তু আয়নার সামনে দাঁড়ানোর সময় হয় না। তারপরে যেহেতু কালকে বৃষ্টির সময়, এবার কালকের কিছু কাপড় বাবুর আনলাই শুকোতে দিয়েছিলাম, তো ওই কাপড়গুলো নিয়ে কিন্তু অলরেডি আমি ছাদে মেলে দিয়ে এসেছি। যেহেতু এখন রোদ হচ্ছে, কাপড়টা শুকিয়ে যাবে, বাদ বাকি মানে আজকের কাপড় মেলার আগে ওই কাপড়গুলো তুলে নেবো, তুলে নিয়ে আজকের কাপড়গুলো মেলে দেবো। তাই এদিকে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আসার পরে আমি এবার চাটা বসিয়ে দিচ্ছি। চাটা বসিয়ে দিয়ে দেখা পাচ্ছে আমার এখন বাসন কিন্তু ধোয়া হয়নি। তা বাসন ধোয়ার আগে আমি একটু চাটা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দিয়ে বাসন ধোবো, এদিকে চাটা হয়ে যাবে আর আমার বাসন ধোয়াটাও হয়ে যাবে। আর আজকের যেহেতু দেরিতে উঠেছি, এবার রুটি করতে গেলে আরও দেরি হয়ে যাবে, তাই জন্য আজকের আর রুটি করবো না। তা আমরা জানো যে রোজই আমরা কিন্তু রুটি দিয়ে ব্রেকফাস্টটা করি। তা আজকে আর রুটি দিয়ে ব্রেকফাস্ট করবো না, মানে ঘরে তৈরি করবো না, দোকানের কেনা রুটি দিয়েই ব্রেকফাস্টটা করে নেবো। এদিকে চাটা বসিয়ে দিয়েছে, বাসন কটা মেজে নেবো, তারপর রুটি করাকে একটু সেঁকে নেবো। সেঁকে নিলে না হয়ে যাবে, মানে ওটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা কিন্তু হয়ে যাবে। তো এইগুলো আমি এবারে বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। তার সংসারে সুখে থাকতে হলে কিন্তু কিছু শেখো আর না শেখো, কিন্তু তোমাকে চুপ থাকাটা কিন্তু শিখতেই হবে, তারপরেই কিন্তু তুমি সুখে থাকতে পারবে। তা না হলে কিন্তু তুমি সুখে থাকতে পারবে না। সংসার করতে গেলে অনেক কিছু শিখতে হয়, যেগুলো তুমি আগে করতে না, কিন্তু এখন তো সেইগুলো শিখে গিয়েছো, সেইগুলো করার চেষ্টা করতেছো, সব করতেছো। বাট ওই চুপ থাকাটা যদি না শেখো না, তাহলে কিন্তু তুমি সুখে হতে পারবেই না। কেন তোমাকে চুপ থাকাটা শিখতেই হবে। তোমার মানে কিছু ক্ষেত্রে হতেই পারে যে কেউ কিছু বললো, তুমি যদি তার বিপরীত তাকে কিছু বলে নাও, তাহলে তোমার আর তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য রইলো না। সে তোমার থেকে বড়, সে কিছু বলতেই পারে, সেটা যদি তুমি চুপ করে থাকো তাতে কিন্তু তোমারই ভালো, মানে তুমি কিন্তু ভালো হলে, কিন্তু যদি তুমি মুখ চালাও তাহলে কিন্তু তার কাছে তুমি ভালো হলে না, খারাপ হয়ে গেলে, তাহলে কি করে হবে, তাই না? তুমি যদি চুপ থাকা শিখে যাও, তাহলে তোমার মতো ভালো বউ কিন্তু আর মানে কোথাও পাওয়া যাবে না, যদি তুমি চুপ থাকাটা শিখে যাও। আর তুমি যদি কথা মানে তার বিপরীত কিছু বলতে শিখে যাও, তাহলে তোমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে চুপ থেকে যদি আমি ভালো হতে পারি সবার কাছে, তাহলে চুপ থাকাটাই ভালো, তাই না? তা নতুন বন্ধুরা, আমরা কিন্তু নতুনদেরই কিন্তু ভিডিও দেখবো, আর সবাই যদি সবার পাশে থাকে কিন্তু সবাই মিলে এগিয়ে যেতে পারবো। সবাই ইউটিউব চ্যানেল খুলেছে কোনো না কোনো স্বপ্ন নিয়ে, তাহলে সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমাদের সবাইকে সবার সাহায্য করতে হবে, তাই না? কিন্তু আমার ভিডিও দেখে কোনো বন্ধু আসছো, পাশে আছি পাশে থেকো বলে সাবস্ক্রাইব করছো, আবার আমি যখন সাবস্ক্রাইব করে দিচ্ছি না, তারপরে আর মানে ওই সব বন্ধুগুলোদের আমি ভিডিওতে খুঁজেই পাচ্ছি না। আপনার ভিডিওতে আসছেও না, দেখছেও না,
তাহলে এইভাবে করলে কি কেউ কোনো দিন আগাতে পারবো না, তাই না? অন্তত বন্ধু হচ্ছো, তাহলে বন্ধুত্বর মানটা রাখো, ভিডিও দেখো, আমি তোমার ভিডিও দেখি, তারপরে তো হবে, তাই না? এবার যখন ভিডিওটা দেখছো অন্তত ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করো, ফুল যদিও না দেখো অন্তত একটা ভালো অ্যাভারেজ ভিউ আসা পর্যন্ত চেষ্টা করো। 10-15 মিনিটের ভিডিও যদি অ্যাভারেজ ভিউ ডাউন দেখায় তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়, তাই না? তাহলে অন্তত যখন সময় পাবে তখন ভিডিওটি অন করো। আর যদি সময় না পাও মানে ভিডিওটি অন করে রেখে কাজ করো, মানে এইভাবে অন্তত সবার সাথে থাকার চেষ্টা করো। আমি তো সবার এইভাবে সাথে রয়েছি, যখন ভিডিও দেখতে পাচ্ছি তো দেখছি, আর যখন সময় পাচ্ছি তখন ভিডিও অন করে ভিডিও দেখছি, আর যখন সময় পাচ্ছি না ভিডিও চালিয়ে রেখে কাজ করছি। এইভাবে সবাইকে সাপোর্ট করছি, তা তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। তাই এদিকে দেখতে পেলে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমিও ব্রেকফাস্ট করি, মানে আমি বলতে আমরা, মানে আমি আম্মাজি আব্বাজি আমরা কিন্তু সবাই একসাথেই ব্রেকফাস্ট করি, মানে একসাথেই ব্রেকফাস্ট করি, একসাথেই দুপুরের খাবার খাই, মানে সব কিছু আমরা একসাথেই খাওয়া দাওয়াটা করি। তা খাওয়া হয়ে গেছে, এদিকে বাবুকেও কিন্তু খাইয়ে নিয়েছি। খাইয়ে নেওয়ার পরে এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে দেখতে পেলে যে আমি ভাত কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তা আজকের দুপুরে কিন্তু সিম্পল রান্না হবে, মানে আজকে ডালটা ওই দেখতে পেলে ডাল বসিয়ে দিলাম। তা ডালটা টমেটো দিয়ে ডাল করব, আর হচ্ছে কি আলু সেদ্ধ করব, ব্যাস। আর ওর যে খোরমা গোশ আছে কোরবানির ঈদের, তা ওই গোশ খাওয়ার সময় তুলে নেবো, ব্যাস। এটা দিয়েই কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা আজকে করব। তাই এদিকে আমি প্রথমে টমেটোটা কেটে নিচ্ছি, যেহেতু ডালে দেবো। ডালটা ওদিকে আস্তে করে রেখে দিয়েছে, আস্তে করে রেখে দেওয়ার পরে এদিকে ডালে কিন্তু টমেটোটা দিয়ে নেবো। আর বাবুকেও না এই দিয়ে খাইয়ে দেবো। ও যখন মানে ছোট ছিল তখন ওকে রোজই আমি প্রায় বলতে রোজই খিচুড়ি করে দিতাম। তা এখন যেহেতু একটু বড় হয়েছে, আমরা যেটা খাই মানে যেটা রান্না হয় সেইগুলো কিন্তু ওকে দিতে পারি, মানে ও সেইগুলো খেতে যেহেতু শিখে গেছে না, তা ওইগুলো কিন্তু আমি এখন ওকে খাওয়াই। আর ঘরের খাবারে অভ্যস্ত করা তো খুবই ভালো। তাই এদিকে যেটা করি সেটা যদি আমি মানে ও ঝাল খেতে পারে না, সেই অনুযায়ী পরিমাণটা, যেরকম ডালে আমরা ঝালই দিই না, যেহেতু বাবুকে খাওয়াবো ওই জন্যই ঝাল দিইনি। তা বিনা ঝালে করলে মানে এদিকে আলু সেদ্ধ, তা ওইটা দিয়ে কিন্তু ওর হয়ে যাবে। তো এইভাবে খাইয়ে দেবো। আর এদিকে আমাদের জন্য ওই হবে আর ওর জন্য ওই, তাহলে একই, তাহলে আমার অনেকটা সেফ হয়ে গেল, তাই না? তো এইভাবেই কিন্তু করলে বেশ ভালোই হয়, মানে কাজগুলো মিটে যাবে। আর বৃষ্টির দিনে দেখবে এই বর্ষার সময়, এই বৃষ্টির দিনে না কাজ করার মোটে এনার্জি থাকে না, মানে বৃষ্টির দিনে মনে হবে চুপ করে বসে থাকবো বা শুয়ে থাকবো, ফোন দেখবো, এই সব যেন বেশি ইচ্ছা হয়, তাই না? কিন্তু না, শুয়ে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে। তাই বৃষ্টির দিন হোক আর যাই দিন হোক, মানে কাজ তো আমাদের করে যেতে হবে। কিন্তু কাজের এনার্জিটা যেন অতটা পাওয়া যায় না, কিন্তু এনার্জি নিয়ে তো কাজ তো করতে হবে, না করলে তো হবে না, তাই না? এদিকে কিন্তু কাজ করে নিচ্ছে। আলু এবার কেটে নেবো, কেটে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে কিন্তু বেশি মানাই, তাই না? তা এদিকে আমার বাবুও কিন্তু চলে এসেছে রান্নাঘরে, এসে কিন্তু সে ওই আমার সাথে সাথে আলু ছিলতে ছিল। তা আলুটার মানে 12টা বাজিয়ে দিয়েছে বললেই হয়। তা আলুটাকে ওরকম করে নিয়ে এবার ও মানে ও আমার সাথে সাথে একটু থাকে। এবার রান্নাঘরে এসেছে মানে রান্নাঘরের কাজ আমাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, তার বাড়িয়ে দিয়েছে। আমি সেইগুলো আবার পরিষ্কার করব, মানে প্রচুর পরিমাণে দুষ্টুমি করতে পারে আমার ছেলে। আর যেহেতু রাস্তার ধারে ঘর না, একটু আওয়াজ হবে, তা তোমরা একটু মানিয়ে নিও। আর যেসব বন্ধুরা মানে আমি যাদেরকে সাবস্ক্রাইব করি না, সবার কিন্তু নোটিফিকেশান আমার অন থাকে। যদি তোমাদের দেখানোর কোনো ব্যবস্থা থাকতো আমি অবশ্যই তোমাদের দেখাতাম। আমি নেট খুললেই শুধু আমার ফোনে নোটিফিকেশান ঢুকেই যায়। কিন্তু আমাকে যারা সাবস্ক্রাইব করে তারা নোটিফিকেশান অন করে কি না আমি জানি না, আমার ভিডিও তারা দেখে কি তাও জানি না, কিন্তু আমি নোটিফিকেশান অন করে রাখি যাতে তাদের ভিডিওগুলো আমি দেখতে পারি, তার জন্য। তা তোমরাও যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমার বন্ধু হও, অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখবে, তাতে করে আমার পরবর্তী ভিডিও ছাড়া পাওয়াতে তোমাদের কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, আমাকে প্রথমবার দেখছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমার ইউটিউবে একটা ছোট্ট ফ্যামিলি হয়েছে, তুমিও যদি আমার ফ্যামিলির একটা সদস্য হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, সত্যি বলছি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার কিন্তু খুব ভালো লাগে, ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়, তাই না? সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের ছোট ছোট ইউটিউবারদের কাছ থেকে একটা দুটো সাবস্ক্রাইব বলো, কমেন্ট বলো, সবই ভালো লাগে। কিন্তু ওই সাবস্ক্রাইব একটা দুটো সাবস্ক্রাইব বাড়লে কিন্তু খুব ভালো লাগে। যখন ওই সাবস্ক্রাইব কেটে যায় না, তখন খুব যতটা খুশি হয় সাবস্ক্রাইব বাড়লে, ঠিক ততটাই কিন্তু কষ্ট হয় সাবস্ক্রাইব কেটে গেলে। যারা সাবস্ক্রাইব করছো আনসাবস্ক্রাইব করে দিচ্ছো, এটা কিন্তু করো না, তাই না? যদি আনসাবস্ক্রাইবই করার থাকে তাহলে সাবস্ক্রাইবটা করো কেন? নাই করতে পারতে, তাই না? আমার সাথে এটা মানে এই প্রায় কদিনই হচ্ছে, ধরো বলতে পারো রোজ একটা বাড়ছে, দুটো কমছে, তিনটে কমছে, এরকম হয়ে যাচ্ছে। যেরকম 157 থেকে 158টা মনে হয় আমার হচ্ছে 4 থেকে 5 বার কি 6 বার মনে হয় খালি 158, সেই 158 হয় ফেরে কেটে গিয়ে 157 হয়ে যায়, ফেরে তারপরে 158 হয়, এই করে করে 5 থেকে 6 বার মনে হয় আমার 158 খালি সাবস্ক্রাইবার ওরকম হয়েছে। মানে সাবস্ক্রাইব করছে আনসাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করছে আনসাবস্ক্রাইব করছে। ওটা ওরম করবো কেন? যদি সাবস্ক্রাইব করার থাকে সাবস্ক্রাইব করবো রেখে দেবো, আর যদি আনসাবস্ক্রাইবই করার থাকে তাহলে আমি সাবস্ক্রাইবই করবো না, তাই না? মানে একটা দুটো সাবস্ক্রাইব বাড়লে যতটা খুশি হয়, একটা দুটো সাবস্ক্রাইব কমে গেলেও ততটাই কষ্ট হয়, ওই জন্যই বললাম। তাই এদিকে কিন্তু আমি এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, রান্না বান্না হয়ে এসেছে, মানে হয়ে গেছে বলতে অলমোস্ট হয়ে গেছে। ওদিকে দেখতে পেলে যে ওখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে আলুটা ছানলে না বেশ ভালো টেস্ট হয়, তার জন্যই ভেজে নেওয়া। তাই এদিকে ভাজতে ভাজতে এদিকে কিন্তু বাসনগুলোও গুছিয়ে নিচ্ছে। বসে থাকলে তো আর কাজ মিটবে না, না? একটার পর একটা কাজ যদি করতে থাকে তারপর তো কাজ মিটবে না। আর সকালে একবার না ঝাড় দেওয়া আমার অলরেডি হয়ে গিয়েছে, যখন বিছানা গোছালাম না তখন না একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম। তাই এবার যেহেতু ঘর দাবাটা মুছবো, রান্নাবান্না সব মিটে গিয়েছে, এবার ঘর দাবাটা